কম্পাসের বাবাকে হাসপাতাল থেকে সরিয়ে ফেলার আগে বিহান এসে হাতে নাতে ধরে পেল অভিজ্ঞান দত্তকে। অবাক হয়ে গেল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস তার বাবাকে চারিদিকে এদিক ওদিক করে সমস্ত জায়গা খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। অভিজিৎ ভৌমিক নামে কোনো পেশেন্টে হাসপাতালে ভর্তি হয়নি। তখন কম্পাস খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, আমি কি তাহলে আমার বাবাকে খুঁজে পাবো না? তখনই জিৎ বলতে লাগলো, আমার মনে হচ্ছে তোর বাবা এখানে ভর্তি হয়নি। তখনই বলতে লাগলো, না কাকিমা তো মিথ্যে কথা বলতে পারে না, আমার মনে হচ্ছে ও কোথাও না কোথাও হাসপাতালে আমার বাবা আছে, তবে সেটা কোথায় আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই দিকে মোনালিসা মাহিরা আসছিল আর তখনই বিহান মুখোমুখি হয়ে যায়। তখন মোনালিসা বলতে লাগলো, বিহান কি ব্যাপার, কি হয়েছে? তোমার কাছে কি একটা ভিডিও এসেছে? আমার কাছেও কিছুক্ষণ আগে একটা ভিডিও এসেছে। ছি, কম্পাস ক্যাম্পাসে কি কাণ্ড করছে সেটা তো তুমি দেখতে পেয়েছ। আমার না লজ্জা করছে, তোমার ইজ্জত নিয়ে সে এভাবে খেলেছে। শত হলেও তো সবাই আর স্ত্রী হিসাবে কম্পাসকে জানে, তাহলে তুমি কি ওর কোনো ব্যবস্থা নেবে না? এক কাজ করো, তুমি লাইভে এসে না মিডিয়া সবাইকে জানিয়ে দাও যে কম্পাসের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাহলে আমার মনে হয় বেশ ভালো হবে। তখনই বিহান প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, আমি কি করবো না করবো সেটা কি তুমি আমাকে শিখিয়ে দেবে? না, তোমার থেকে আমাকে শিখতে হবে, খবরদার। তুমি যেটা করতে যাচ্ছ সেটা করো, আমাকে আমার কাজটা করতে দাও। এই বলে সেখান থেকে চলে গেলে তখন মোনালিসা মাহিরা সবাই হাসাহাসি করতে থাকে। মোনালিসা বলতে লাগলো, এই তো আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠেছে, এবার দেখ মাহি আমরা সেই আগুনটাতে আরো কিভাবে ধোঁয়া দিতে থাকি। তখনই মাহি বলতে লাগলো, ও তাই? তখন মোনালিসা বলতে লাগলো, হ্যাঁ। এদিকে বিহান রেগে চলে যায় তার রুমে আর সেখানে গিয়ে সে কিছুতেই মানতে পারছে না কম্পাসের এই ব্যাপারটা। তখনই বিহান সে কম্পাসের ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করতে থাকে, কম্পাস কোথায়? কিন্তু ওরা কিছুই বলতে পারে না। এদিকে মোনালিসারা মাহিরা সবাই মিলে খুব হাসাহাসি করতে থাকে আর বলতে লাগলো, বাহ, বিহান স্যার তো অনেকটা রেগে গেছে, দেখ এবার কম্পাসের কি অবস্থা হয়। এদিকে তো দেখা যায় হাসপাতালে অভিজ্ঞান দত্ত ডাক্তারকে বলতে লাগলো যে খুব তাড়াতাড়ি যেন অভিজিৎ ভৌমিকের চিকিৎসাটা হয়, কিন্তু অভিজিৎ ভৌমিকের 98% হার্টটা ব্লক হয়ে গেছে আর সেই জন্য তার না কিছুটা সময় লাগবে। তাই পুলিশের কাছে এসে ডাক্তার বলে দিয়েছে যে ওনার হার্টটা এক্ষুনি অপারেশন করতে হবে, না হলে ওনাকে কিছুতেই বাঁচানো যাবে না। তখন অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, কি ব্যাপার? ডাক্তার তখন বলতে লাগলো, ইমিডিয়েটলি ওনাকে অপারেশন করতে হবে। তখনই অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, যা করার আপনারা তাড়াতাড়ি করুন। আর পুলিশকে বলতে লাগলো, শুনুন আপনারা না এখানে দাঁড়িয়ে থাকবেন না, কারণ আপনারা যদি এখানে দাঁড়িয়ে থাকেন তাহলে সবাই বুঝতে পারবে যে এখানে অভিজিৎ ভৌমিক আছে, তাই আপনাদের যা করার আপনারা দূর থেকে করুন। এই বলে ওদেরকে দূরে সরিয়ে দেয়। আর তখন বলতে লাগলো, আমি একটা কথা ভেবে পাচ্ছি না, খবরটা কম্পাস কি করে পেলো, কার কাছে খবরটা পেলো সেটাই তো বুঝতে পারছি না। এদিকে কম্পাসরা এদিক ওদিক খোঁজাখুঁজির পরও যাতে পাচ্ছে না, তখন জিতকে বলতে লাগলো, জিত তুই ওই দিকে গিয়ে খোঁজ, আমি এদিকটায় গিয়ে খুঁজছি, কারণ আমার পুরো ধারণা আমার বাবা এই হাসপাতালে আছে আর কোথায় আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তখনই জিৎ বলতে লাগলো, ঠিক আছে। আর তখন সেখানে রিসেপশনের একজন লোক চলে এসে সে বলতে লাগলো, না, অভিজিৎ ভৌমিক নামে তো কেউ এখানে ভর্তি হয়নি, আমি তো এতক্ষণ রিসেপশনে ছিলাম। কিন্তু কম্পাস কিছুতেই সেটা বিশ্বাস করে না। কম্পাস তখন বলতে লাগলো, মিথ্যে কথা, মিথ্যে কথা, আমি না বিশ্বাস করি না, আমার বাবা এই হাসপাতালেই আছে, এই হাসপাতালে আমার বাবা আছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে। তখন ওই লোকটা গিয়ে অভিজ্ঞান দত্তকে জানিয়ে দিই। অন্যদিকে দেখা যায় কম্পাস আর জিৎ চারিদিকে এদিক ওদিক করে খোঁজাখুঁজি করতে থাকে। আর তখন ওই লোকটা অভিজ্ঞান দত্তকে বললো যে ওরা এদিক ওদিক করে চারিদিকে খোঁজাখুঁজি করছে, যা করার আমাদেরকে কিছু একটা করতে হবে। অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব অভিজিৎ ভূমিকে হাসপাতাল থেকে সরিয়ে ফেলতে হবে, তবে এই কাজটা কে করছে আমি তো সেটাই বুঝতে পারছি না। খবরটা কম্পাস পেলো কি করে? ওদের বাড়ি থেকে কেউ বলে দিয়েছে, না আমাদের বাড়ি থেকে? বৌমা তাহলে আমাদের কথাগুলো শুনে ফেলেছে? না, আমাকে তো সেটা জানতে হবে কে বলেছে। তবে যাই হোক না কেন, কম্পাসকে কিছুতে তার বাবার কাছে যেতে দেওয়া যাবে না। এদিকে ডাক্তার এসে বলতে লাগলো, রোগীর অবস্থা প্রচণ্ড খারাপ, আপনারা প্লিজ তাড়াহুড়ো করলে চলবে না, রোগীর বুকে এখন একটা অপারেশন করতে হবে আর সেই অপারেশনটা সময় লাগবে। অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, প্লিজ আপনারা তাড়াতাড়ি করুন। এইদিকে বিহান কম্পাসের ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করতে থাকে কম্পাস কোথায়, কিন্তু ওরা সবাই বলতে লাগলো কম্পাস নাকি কলেজেই আসেনি। বিহান তখন বলতে লাগলো, আমি তো সিসিটিভি ফুটেজে দেখেছি 8টার সময় কম্পাস এসেছে, তাহলে কম্পাস আর ওই ছেলে জিৎ নাকি ও কোথায় গেল? তখন সবাই ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, আমরা তো দেখতে পাইনি, কম্পাস তো কলেজে আসেনি। বিহান তখন বলতে লাগলো, তাহলে ওই ছেলেটাকে নিয়ে আবার বাইরে বেরিয়ে গেছে। এই বলে বিহান সেখান থেকে চলে গেলে তখন আরেকটা ছেলে এসে ওদেরকে দেখাতে থাকে মোবাইলের ভিডিওটা আর বলতে লাগলো, দেখ দেখ, এই
কি কাণ্ড, এই ভিডিওটা দেখ, এটা না এখন পুরো ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। তখন এই কম্পাসের ফ্রেন্ডরা সেটা দেখে বলতে লাগলো, অসম্ভব ব্যাপার, এটা কি করে হতে পারলো? সেই জন্য বিহান স্যার এতটা আমাদের উপর রাগারাগি করেছে। মোনালিসা তখন এসে বলতে লাগলো, কিরে তোদের ভালো ফ্রেন্ড এর কীর্তি দেখতে পেয়েছিস, এবার দেখ তোদের ভালো ফ্রেন্ডের অবস্থা কি হয় সেটাই তোরা দেখতে পাবি। এই বলে তা বললে তখন ফ্রেন্ডরা বলতে লাগলো, তোমাকে না সেটা নিয়ে ভাবতে হবে না, আমাদের ফ্রেন্ডের কি অবস্থা হবে সেটা আমরাই দেখে নেব। এদিকে জিৎ তখন বলতে লাগলো, কম্পাস কান্নাকাটি করলে চলবে না, আমাদেরকে না একটা একটা করে সমস্ত জায়গা খুঁজে দেখতে হবে, চল আমরা ওই রিসেপশানে গিয়ে খোঁজটা নিই, সেখানে ভর্তি হয়েছে কিনা, কারণ সেখানে তো সমস্ত পেশেন্টরা হার্টের পেশেন্ট, কিন্তু সেখানে গিয়ে খোঁজ নেওয়ার পর জানতে পারে অভিজিৎ ভৌমিক নামে কেউ নাকি ভর্তি হয়নি। তখন কম্পাস বলতে লাগলো, আমার মনে হচ্ছে এটা অভিজ্ঞান দত্তের কোনো একটা বড়সড় সংক্রান্ত, আমার বাবা এখানেই আছে, কোথায় আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এইদিকে বিহান প্রচণ্ড রাগারাগি করতে থাকে আর বলতে লাগলো, কী করে পারলে কম্পাস এত বড় নোংরামোটা করতে, কি করে পারলে? আর তুমি তো আমার স্ত্রী, আমার কেন এতটা কষ্ট হচ্ছে, আমি তো মোনালিসার সাথে ভালো আছি। এদিকে মোনালিসা বলতে লাগলো, শোন এটাকে এমনভাবে ভিডিওটাকে ভাইরাল করে দে যাতে কম্পাস আর কোনো দিন এই কলেজে আসতে না পারে, বিহান যেন এই কলেজ থেকে কম্পাসকে বের করে দেয়। এরপরে বলতে লাগলো, কম্পাস আর জিৎ আজকে কোথায় গেল? ওদেরকে তো দাদু বলেছে চোখে চোখে রাখতে, আমি তো বুঝতে পারছি না। এদিকে কম্পাস তখন বলতে লাগলো, জিৎ শুন, তুই এবার এই দিকটা যা, আমি ওই দিকে যাব। আর তখনই জিৎ এসে বলতে লাগলো, দেখ কম্পাস তুই এমন করিস না, দেখবি তোর বাবাকে আমরা খুঁজে পাবো। আর তখনই বিহান ফোন করে কম্পাসকে। কম্পাস তখন বলতে লাগলো, বিহান স্যারকে কি আমি সবটা জানাবো? এই মুহূর্তে তো বিহান স্যারকে জানানো উচিত। এই বলে কম্পাস ফোনটা রিসিভ করে কিছু বলার চেষ্টা করলে তখনই বিহান প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, কম্পাস তোমার এত বড় সাহস কি করে হয়? আমাদের কলেজের সম্মান নিয়ে তুমি খেলা করেছো, তোমাকে আমি কলেজ থেকে রাস্টিকেট করে দেবো। আর তোমার তোমার সাথে জিৎ নামে যে ছেলেটা ছিল তাকে আমি রাস্টিকেট করে দেবো। তখনই কম্পাস বলতে লাগলো, আমি কি করেছি, কি করেছি? তখন বলতে লাগলো, তুমি ওই ছেলেটার সাথে কি করেছো সেটা তুমি ফেসবুকে দেখো, ফেসবুকে তোমার ভিডিও ভাইরাল হয়ে গেছে, এবার তুমি দেখো, আমি না কিছুতে সহ্য করবো না আমাদের কলেজের বদনামি, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমি বের করে দেবো। তখনই কম্পাস কান্নাকাটি করে বলতে লাগলো, শোনো বিহান, আমি আমার বাবাকে এই মুহূর্তে হাসপাতালে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। তখন বলতে লাগলো, তোমার বাবা তো নেই। কম্পাস তখন বলতে লাগলো, সেটা তুমি ভুল জানো, আমার বাবা জেলে ছিল, আমার বাবাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তোমার যদি সন্দেহ হয় তাহলে তুমি জেলা সদর হাসপাতালে আসো, সেখানে সবটা জানতে পারবে। এইদিকে কম্পাসের বাবার অপারেশন হতে থাকে। অন্যদিকে অভিজ্ঞান দত্ত পুলিশকে বলতে লাগলো, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে ওকে সরিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু একটা সমস্যা হয়ে যেতে পারে। তখন ডাক্তারকে বলতে লাগলো, এক্ষুনি আপনারা একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন আর একজন ডাক্তারের ব্যবস্থা করেন, এক্ষুনি আমরা ওনাকে এখান থেকে নিয়ে যাবো। ডাক্তার তখন বলতে লাগলো, বুঝতে পারছেন না, রোগীটাকে এখানে অবজারভেশনে একদিন রাখতে হবে, ওনার ক্রিটিক্যাল অবস্থা। কিন্তু ওরা বলতে লাগলো, না আমরা তো রাখতে পারবো না। তখনই ডাক্তারবাবু বলতে লাগলো, ঠিক আছে তাহলে একটা বড় গাড়ির ব্যবস্থা করছি, আপনারা সেখান থেকে নিয়ে যান। এইদিকে কম্পাস সে ভিডিওটা দেখে বলতে লাগলো, এটা এটা কি করে সম্ভব? তখনই জিৎ বলতে লাগলো, এটা কেউ আমাদেরকে ফলো করে ভিডিওটা করেছে আর সেটা এডিট করে দিয়েছে। তখন কম্পাস বলতে লাগলো, বুঝতে পারছি বিহান স্যার সেই জন্য আমার সাথে এমন রাগারাগি করেছে। এদিকে বিহান চলে আসে, কম্পাসকে সত্যি কথা বলেছে কিনা সে জেলা সদর হাসপাতাল, আর সেখানে এসে হঠাৎ করে দেখতে পায় কম্পাসের বাবাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আর তখনই সেখানে সেই কম্পাসও চিৎকার করে বলতে লাগলো, তোমরা আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছ? তো বন্ধুরা, কেমন হবে? এমনটা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে।